দর্শক, শুরুতেই একটা কথা বলে রাখি আর চমকে যাওয়ার মতো খবর আসছে সবগুলি। হরমুজে ইউরোপ ঢুকে পড়েছে। ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। ইরান সরাসরি হুমকি দিয়েছে। আর বাইরের কেউ এলে তার ফল ভুগতে হবে। খামেনি সাহেবের শেষকৃত্যের মধ্যে ইরান বলে দিয়েছে খুনের বদলা নেওয়া হবেই। ইসরায়েলের সব থেকে কট্টর মন্ত্রী গ্রেপ্তারির ভয়ে নিয়োগ সফর বাতিল করে দিয়েছে। গাজার মানুষ বলছে দুনিয়া তাদের ভুলে গেছে। লেবানন থেকে ইসরায়েল সেনা সরাচ্ছে না। তুরস্কের এরদোয়ান একেবারে সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করে বসেছেন। এতগুলো ঘটনা একসাথে ঘটেছে। আর আমার তো মনেই হচ্ছে এটা শুধু একটা যুদ্ধ থামার গল্প না, এটা একটা নতুন যুদ্ধের প্রস্তুতির গল্প। চলুন একে একে বিস্তারিত বলি। অনেক আপডেট আসছে আর মিডিয়া যেগুলো আপনাদেরকে বলবে না, এত বিস্তারিত, এত খুঁটিয়ে খুঁটিয়ে। চলুন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক সবগুলি আপডেট। দর্শক, সবার আগেই আসি হরমুজের কথায়। ব্রিটেন আর ফ্রান্স মিলে একটা যুক্ত বিবৃতি দিয়েছে যে ওমানের সাথে হাত মিলিয়ে তারা তাদের জলসীমায় জাহাজ চলাচল নিরাপদ রাখবে। এখন এই কথাটা শুনতে খুব সহজ শোনাচ্ছে, কিন্তু আসলে এর মানে অনেক গভীর। ইরান আগেই বলে দিয়েছিল যে হরমুজ দিয়ে জাহাজ চলবে। ইরানের বলে দেওয়া রাস্তা দিয়েই, ইরানের নিয়ম মেনেই। কিন্তু এখন ব্রিটেন আর ফ্রান্স বলছে দরকার হলে অনেক দেশের সেনাও হরমুজে বসিয়ে দেওয়া হতে পারে। আর আমার মতে এটা একেবারে সরাসরি ন্যাটোর প্রবেশের ইঙ্গিতই দেখা যাচ্ছে। এতদিন হরমুজে ছিল আমেরিকা আর ইরানের লড়াইয়ের জায়গা, আর এখন ইউরোপও নিজের পার রাখতে চাইছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী আর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন হরমুজ পুরো দুনিয়ার অর্থনীতির প্রাণরেখা। তাই সেখানে সবার জাহাজ নিরাপদে চলা সবার দায়িত্ব। শুনতে ভালো লাগছে কথাটা, কিন্তু দর্শক, আমি জিজ্ঞাসা করি এই দায়িত্বের নামে কি আসলে ইরানের ঘরের দোরগোড়ায় পশ্চিমা শক্তি নিজের সেনা বসিয়ে দিতে চাইছে? এই প্রশ্নটা এখন উঠছে। আমার তো স্পষ্ট মনে হচ্ছে ইরানকে ঘিরে ফেলার একটা নতুন খেলা শুরু হয়ে গেছে। দর্শক, এবারে পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। ফ্রান্স শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেনি, একেবারে যুদ্ধ জাহাজে পাঠিয়ে দিয়েছে হরমুজে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিজে ঘোষণা করেছেন যে তারা এমন বিশেষ জাহাজ পাঠিয়েছে যেগুলো সমুদ্রের নিচে পাতা মাইন খুঁজে বের করে সেগুলো নিষ্ক্রিয় করতে পারে। এ ধরনের জাহাজে পাঠানোর একটাই মানে হয় তারা প্রস্তুতি নিয়ে আসছে। শুধু ও, জাহাজ চলাচলের নিরাপত্তার নাম করে নয়, বরং সরাসরি সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য। মজার কথা হলো ফ্রান্স তাদের বিমানবাহী জাহাজ চার্লস দ্য গোল ফিরিয়ে নিয়ে যাচ্ছে যাতে যুদ্ধের গন্ধ কম পাওয়া যায়। কিন্তু মাইন খোঁজার জাহাজ আর তাদের সুরক্ষা দেওয়ার জাহাজ থেকে যাচ্ছে হরমুজেই। দর্শক, এটাকেই বলে চালাকি। সামনে থেকে শান্তির বার্তা আর পেছন থেকে সামরিক প্রস্তুতি। আমার মতে এটা একেবারেই স্পষ্ট দ্বিচারিতা। ইরান তো আগেই বলে রেখেছে হরমুজে ফ্রান্সের কোনো সামরিক উপস্থিতি তারা মানবে না। তাহলে ফ্রান্স কোন সাহসে সেখানে জাহাজে পাঠাচ্ছে? এটা কি সরাসরি ইরানকে উত্তেজিত করার চেষ্টা নয়? দর্শক, এই দুটো খবরের পরেই আসছে ইরানের জবাব। আর এই জবাবটা শুনলে বোঝা যায় ইরান একেবারে পিছু হটতে রাজি নয়। ইরানের উপপরাষ্ট্রপতি স্পষ্ট বলে দিয়েছেন হরমুজ কোনো বাইরের শক্তির সামরিক ক্ষমতা দেখানোর মাঠ না। তার কথায় হরমুজের সুরক্ষার দায়িত্ব শুধু তার তীরবর্তী দেশগুলোর। আর ইরান সেই পথের একজন দায়িত্বশীল রক্ষক। তিনি এটাও বলেননি যে ইরান একাই ঠিকাদার, বরং বলেছেন সৌদি, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত আর বিশেষ করে ওমান আর ইরান মিলেই এই দায়িত্ব নেবে। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো সতর্ক বার্তা। যদি কেউ হরমুজে কোন রকম সামরিক পদক্ষেপে নেয়, তার ফলাফলের সম্পূর্ণ দায় তার নিজের ঘাড়েই পড়বে। দর্শক, আমার মতে যদি আপনারা মানেন এই বার্তাটা ইউরোপকে সরাসরি বলা হয়েছে, একবার ভাবুন তো। গত কয়েক ঘন্টায় ব্রিটেন ফ্রান্স সামরিক পরিকল্পনার কথা বলল, তারপর ফ্রান্স জাহাজ পাঠিয়ে দিল, আর এখন ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিল। এটা কোনো সাধারণ কূটনৈতিক টানাপোড়েন না, এটা একটা নতুন সংঘাতের বীজ বপন হয়ে যাচ্ছে চোখের সামনে। আর আমার ব্যক্তিগত মতেই হলো ইরান একেবারে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। নিজের সমুদ্র নিজের নিয়মে চালানোর অধিকার তার আছে, আর বাইরের শক্তির এসে খবরদারি করার কোনো অধিকার এখানে নেই। দর্শক, আসে খুব একটা ভারী একটা বিষয়। আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য চলছে, আর এই শোকের মধ্যেই ইরান বলে দিয়েছে তার খুনের বদলা নেওয়া হবেই। ইরানের গোয়েন্দা মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে শহীদ আয়াতুল্লাহ রক্তের প্রতিশোধ নেওয়া হবেই। বিবৃতিতে আমেরিকা আর ইসরায়েলের দিকে সরাসরি আঙ্গুল তুলে বলা হয়েছে এই দুই দেশ মিলেই এই যুগের সবচেয়ে বড় সন্ত্রাসী চক্রান্ত ঘটিয়েছে, আর এই অপরাধের দায় যাদের সেই মানুষদের এই ফল ভুগতে হবেই।
দর্শক, এটা কোনো সাধারণ সখ্য বার্তা না, এটা গোয়েন্দা মন্ত্রকের বিবৃতি, যার মানে হলো ইরান এই বিষয়টাকে এখনো শেষ বলে মানছে না। যুদ্ধ থেমে গেছে ঠিকই, কিন্তু প্রতিশোধের গল্প এখনো বাকি। আর আমার মতে যদি আপনারা মানেন, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। একটা দেশের সর্বোচ্চ নেতাকে যদি এভাবে হত্যা করা হয়, তাহলে সেই দেশ কি চুপ করে বসে থাকবে? ইরানের এই দৃঢ়তা আমার কাছে সম্মানের যোগ্য। দর্শক, এবার একটু অন্য খবরে আছি। ইসরায়েলের সবচেয়ে কট্টর মন্ত্রীদের একজন ইতামার বেন-গভির নিউ ইয়র্কে যাওয়ার সফর বাতিল করে দিয়েছেন। রিপোর্টে বলছে তার বিরুদ্ধে গ্রেপ্তারির দাবি আর বড় বিক্ষোভের প্রস্তুতির পরেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। রিপোর্টে বলা হয়েছে জাতিসংঘের একটা পুলিশিং সম্মেলনে যাওয়ার কথা ছিল বেন-গভিরের, কিন্তু স্থানীয় মানুষজন তার বিরুদ্ধে বড় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। আর মানবাধিকার সংস্থাগুলো তার বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারির দাবি তুলেছিল। আর এটা গত 1 মাসে দ্বিতীয়বার যখন তার আমেরিকা সফর বাতিল হলো। এর আগেও একটা পারিবারিক সফরও বাতিল হয়েছিল। দর্শক, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই। নিউ ইয়র্কের মেয়র পদে যিনি জিতেছিলেন, তিনি নিজেই বলেছিলেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তাহলে বেন-গভিরকেও কি গ্রেপ্তার করা যেত? এখন এসব প্রশ্ন কল্পনার পর্যায়ে আছে ঠিকই, কিন্তু সফর বাতিল হয়ে যাওয়াটা কিন্তু বড় একটা ঘটনা। আর আমার মতে এরা প্রমাণ করে যে দুনিয়ার মানুষ আর ইসরায়েলের এই যুদ্ধাপরাধমূলক কাজকর্ম মুখ বুজে তো সহ করতে রাজি নয়। দর্শক, আরেকটা খুব কষ্টের খবর গাজা থেকে। গাজার মানুষরাই বলছেন যে ইরান আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুরো দুনিয়া তাদের ভুলে গেছে। তাদের কথায় এখন ইসরায়েল যা চাইছে তাই করছে, কিন্তু তাদের বাঁচানোর জন্য আর কেউ নেই। রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনিদের বক্তব্য হলো এখন গাজার মানুষ সম্পূর্ণ একা হয়ে গেছেন। ইসরায়েল লাগাতার মানুষ মারছে, ধ্বংস চালাচ্ছে, দখল বাড়াচ্ছে, কিন্তু দুনিয়ার কেউ এগিয়ে আসছে না। দর্শক, সবচেয়ে করুণ ব্যাপারটা কি জানেন? পুরো মিডল ইস্টের এই যুদ্ধের সূচনাই হয়েছিল গাজা থেকে। আর আজ সেই গাজাই বলছে দুনিয়া তাকে একা ফেলে এগিয়ে গেছে। এটা আমি বারবার বলি আপনাদের, আমরা যেন গাজাকে ভুলে না যাই। রোজ এই কথা মনে করে দেওয়াটা আমার দায়িত্ব বলেও আমি মনে করি। আমি সবসময় এই আপডেটগুলি আপনাদের সামনে নিয়ে আসব। দর্শক, এবার লেবাননের খবর। প্রশ্ন উঠছে, ইসরায়েল লেবাননকে ঠকিয়ে দিল কিনা? যে সমঝোতাকে অনেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রাস্তা বলে ভাবছিলেন, তার উপরেই ইসরায়েল এখন নতুন অবস্থান নিয়েছে। আমেরিকায় ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েল আর লেবাননের মধ্যে হওয়া চুক্তিটা সেনা প্রত্যাহারের নিয়ে না, এর কোনো নিশ্চয়তাই নেই। তিনি বলেছেন এই চুক্তির আসল উদ্দেশ্য হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা। আর ইসরায়েলি সেনা তখনই পিছু হটবে যখন লেবাননের সেনা লিতানি নদীর দক্ষিণাংশে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে, আর সেখানে হিজবুল্লাহর কোনো সশস্ত্র উপস্থিতিই থাকবে না। দর্শক, বুঝুন, যে সমঝোতা নিয়ে আশা করা হচ্ছিল ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরে যাবে, এখন খোদ ইসরায়েল বলছে সেনা প্রত্যাহার কোনো তারিখের ওপর নির্ভর করছে না, বরং মাটির পরিস্থিতির ওপর নির্ভর করছে। আর আমার মতে যদি মানেন, এর মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে চুক্তির উদ্দেশ্য সেনা সরানো না, বরং প্রথমে হিজবুল্লাহকে দুর্বল করা। আর এটাকেই আমি বলি লেবাননকে আবার একটা জালে জড়িয়ে দেওয়া, যেখানে ইসরায়েলের ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তাই নেই। দর্শক, এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ানের কথায় আসে। এরদোয়ান স্পষ্ট বলে দিয়েছেন নেতানিয়াহু সরকার তার নিজের রাজধানী থেকে জীবন বাঁচানোর জন্য পুরো মিডল ইস্টকে লাগাতার যুদ্ধে ফেলে দিচ্ছে, আর বিশেষ করে লেবানন আর সিরিয়াকে শান্তিতে থাকতে দিচ্ছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একটা যুক্ত সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন ইসরায়েলি বাহিনী গাজায় এখন অবৈধ আর অমানবিক হামলা চালাচ্ছে। তার কথায় বর্তমান ইসরায়েলি সরকার যুদ্ধের নেশায় পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। তাদের সব সময় শুধু যুদ্ধ লড়তে হবে, আর তাদের আরেকবার পুরো অঞ্চলকে বারুদ আর রক্তে ডুবানোর সুযোগ দেওয়া উচিত না। দর্শক, এরদোয়ানের এই বক্তব্য প্রমাণ করে তুরস্ক এখন শুধু গাজা নিয়েই না, লেবানন আর সিরিয়ার প্রশ্নেও একেবারে খোলাখুলি ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য দিচ্ছে। কূটনীতিতে এত কড়া কথা মানেই এটা শত্রুতার একটা রূপ, না হলে কেউ কার বিরুদ্ধে এভাবে বলে? আপনারাই বলুন, আপনি যে দেশে থাকেন সেখানে কতজন মানুষ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে এমন কড়া কথা বলার সাহস দেখায়? দর্শক, আর শেষে কয়েকটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খবর একই সাথে আপনাদের জানিয়ে দিই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রক বলছে আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়ের লড়াই চলবে। আইনি আর অন্যায়ের উপায়ে তাদের কাছে বা তাদের হামলার জবাব দেওয়ার চেষ্টা করা হবে। মানে ইরান এবার আমেরিকা আর ইসরায়েলকে আদালতের দরজায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই বিবৃতি এমন সময় এসেছে যখন আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য চলছে। জানা গেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি তার পিতার এই বহুদিন ধরে চলা শেষকৃত্যের উপস্থিতি থাকবেন না। তবে এর কারণ এখনো স্পষ্ট না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আয়াতুল্লাহকে শ্রদ্ধা জানিয়েছেন বলে বলেছেন, আর তার সাহস আর নেতৃত্ব সবসময় স্মরণীয় থাকবে এরকম ভাষণ দিয়েছেন। তুরস্কের এরদোয়ান বলেছেন ইসরায়েল, ইরান আর আমেরিকার মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতাকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে দুদেশের মধ্যে তৈরি হওয়া বোঝাপড়া নষ্ট করা যায়। ওদিকে গাজায় ইসরায়েলি হামলা লাগাতার চলছেই। সাম্প্রতিক হামলায় বেইত লাহিয়ায় 2 ফিলিস্তিনি মারা গেছেন, আর গাজা শহরেও একজন ফিলিস্তিনির প্রাণ গেছে। দর্শক, এতগুলো খবর একের সাথে দেখলে বোঝা যায় যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু উত্তেজনা এক বিন্দু কমেনি। বরং আমার তো মনে হচ্ছে হরমুজে ইউরোপের ঢুকে পড়া এই গল্পের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হতে চলেছে। আপনারা কি মনে করেন ইউরোপ কি আসলে ইরানকে চাপে রাখতে হরমুজে সেনা পাঠাবে, না ইরানের এই হুঁশিয়ারি ওদের থামিয়ে দেবে? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। আমি লক্ষণ ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে এই খবর প্রচার করছি। ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য।